ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে তার অবসান ঘটল। লারিজানির উত্তরসূরি হিসেবে আইআরজিসির সাবেক কমান্ডার বাকের জোল কাদরকে বেছে নিল ইরান। ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে জোল কাদরের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শীর্ষ পদে দায়িত্ব পাওয়ায় জোল কাদরকে এক জটিল নিরাপত্তা পরিস্থিতি পরিচালনা করতে হবে। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে ইরানের ওপর সামরিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। বর্তমানে জোল কাদরকে ইরানের ক্ষমতা কাঠামোতে দৃঢ় নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে দেখা হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে জোল কাদরকে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো হলো, এই পদটি সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনির কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত। এই পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি নিরাপত্তা জ্ঞান ও কৌশলগত বিষয় পরিচালনার দুটো ক্ষমতাতেই পারদর্শী হবেন, যাতে ইরানের কট্টরপন্থীরা জোল কাদরকে তার শক্তিশালী সামরিক কৌশলের কারণে লারিজানির চেয়ে বেশি যোগ্য মনে করতে পারেন। এছাড়া জোল কাদরের সামনে আরও কয়েকটি তাৎক্ষণিক পরীক্ষাও রয়েছে, কারণ দেশব্যাপী শত্রুদের হামলা অব্যাহত রয়েছে। শুধু তেহরান ও ইস্পাহান শহরে নয়, বিশেষ করে পশ্চিম ও উত্তর পশ্চিম ইরানে ইস্ট আজারবাইজান প্রদেশে এই হামলাগুলো দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হিসেবে উদ্বেগ বাড়িয়েছে, যা তাকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, জোল কাদরের নিয়োগ ইঙ্গিত দেয় ইরানের নেতৃত্ব জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় আরও সামরিক স্তর যোগ করার চেষ্টা করছে। আরেকটি বিষয় হলো, যে কেউ আলোচনার টেবিলে বসুক না কেন, কোনো সিদ্ধান্ত পাশ হওয়ার আগে তাকে জোল কাদরের অনুমোদন নিতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।